আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজ ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ভার্সিটি বা কলেজের রুম ট্যুর, স্যারদের সাথে মিট আপ, ফ্রেন্ডের যেই অ্যাচিভমেন্টগুলো তারা শিখছে বা অর্জন করছে সেগুলোর রিভিউ। এটাই স্যার টিচার বিদায় নেওয়ার দিন আমরা এই কাজগুলো একসাথে করে বিদায় অনুষ্ঠান বা নবীন পতন করে অনুষ্ঠান পালন করি এবং নতুনভাবে আবার যাতে দেখা পৃথিবী গোল, একসময় কোনো না এক জায়গায় আবার সবার সাথে সবাই একসময় দেখা হয়ে যাবে। তো বাটপার উটপার পাইছি কপালে ছিল যে বড় ভাইটা বড় পাঞ্জাবি পরা, হালা একটা পাঞ্জাবি প্রতিদিন পরে, হালা একটা সিন করা মানুষ। যাই হোক, কারো ব্যাপারে এত বাজে বিহেভ করা আমার কোনো উচিত ছিল না, কিন্তু একটা মানুষের প্রতি এই ধরনের ব্যবহার ওইভাবেই চলে আসে বা এই কারণ করা দেখেই এরকম একটা ব্যবহার তার মুখোমুখি চলে আসে। আর ঠান্ডা জ্বর অনেক দিন পর্যন্ত রয়ে আছে, আস্তাগারি আল্লাহ সারানোর একটা পরিক্রম চলতেছে। ইনশাল্লাহ ওষুধ শুশ্রূষা কইরা ওষুধ খাইয়া ওষুধ ফালাই দিয়ে আসছি, মানে আর দরকার কি। আলহামদুলিল্লাহ যে ডোজ ছিল সেই ডোজ শেষ করলাম। কোনো ডাক্তারের কাছে যাই এগুলো সংগ্রহ করা হয় নাই। একটা সাধারণ একটা ফার্মেসি সে যত জ্ঞান রাখে সেই জ্ঞানে সেইগুলো আমাকে মানে আগায় দেয়। তারপর আমরা সেগুলা হচ্ছে মানে খাই এতটুকুই। আর আল্লাহ যতটুকু মানে হেফাজত রাখছে আলহামদুলিল্লাহ। যদি ভালো একটা ডাক্তার দেখা যেত তাহলে কিছু ভালো থাকা যেত। এটা আল্লাহ পাকের উপরে অনেকটা, আল্লাহ পাক আমাদের ভালো রাখতে চায় বা ভালো থাকে দেখে এগুলা মানে ওষুধ হচ্ছে একটা শুধু আমাদের জন্য একটা খাবার, কিন্তু এটা যে অসুখ সারায় দেয়, আপনার ক্লান্তি বোধ কমায় দেয়, একটা সমস্যা আপনার শরীরটা কিছুটা মানে কাজে কর্মক্ষম বা হচ্ছে অসুবিধার কারণে আপনার কষ্ট হয়ে যাচ্ছে সেটা কিছুটা কমায় দেয়। এটা আলহামদুলিল্লাহ ওষুধ এটা সম্ভব, কিন্তু আল্লাহ পাক না চাইলে এটা অসম্ভব। আল্লাহ পাকের শরীরে সবসময় হেফাজত থাকবেন এবং হচ্ছে যা আল্লাহ পাক যে নিয়মে চলাফেরার জন্য নবী শিখাই দিছে সেই নিয়মে ইনশাল্লাহ চলবেন, তাহলে আশা করি জীবনে আপনার বাধা কম আসবে ইনশাল্লাহ। এটাই অবস্থা, বেশি ভালো না আপনাদের কন্টেন্ট বানাইতেছে। আর ইএমএন দেখলেন আল্লাহ অনেকটা অন্য সিনের মানুষ, তো যে কিছু মানুষের সাথে আমার কিছু কথাবার্তা বা যে মানে কিছু জিনিসপত্র লেনদেন করা হয়েছে। একসময় যে সেগুলা নিয়ে আসার জন্য চেষ্টা করব। আপাতত সব দিক দিয়ে ব্যস্ত হয়ে আপনি কাজ করে আসে, এনার্জি লস। তারপর আমরা হচ্ছে এই বাসাটা ট্রান্সফার করতেছি, থাকতেছি না এই বাসাটার মাল সামান এসে থেকে কিছুটা কমে আসছে। রুম ব্লগ করলে রুম ট্যুর ব্লগ বা হচ্ছে ডেইলি লাইফ ব্লগ যদি করতাম তাহলে কিছুটা আপনার এই জায়গায় থেকে ধারণা পাইতেন বা দেখার সুযোগ আসছিল। আপাতত ইনশাল্লাহ স্টার্ট করবো কিছুদিনের থেকেই, যদি আপনাদের ওরকম সাড়া পাই তাহলে আমাদের এমনি হচ্ছে এই চ্যানেলে প্রচুর কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, সেটাও যদি গ্রহণযোগ্য পূর্ণ নিতে পারেন তাহলে হচ্ছে এগুলাই আপনি আসবো, তাহলে হচ্ছে ভালো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। কিছুটা মাল সামান কমতে দেখলাম, এভাবেই কমে আসবো, বাসাটাও ছেড়ে দেওয়া হবে। এই বাসায় আর সেই ধরনের ব্লগ, এই বাসাটা মিস করবো অনেক। প্রত্যেক কোনায় কোনায় স্মৃতি লাগানো থাকবো, প্রত্যেকটা জায়গায় টাইলস বলেন, দেয়াল বলেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় সেই স্মৃতি। এগুলো আর ভোলার থাকবো না। আমি যতটুকু খাবার করার এ বাসার প্রত্যেকটা জিনিস ব্লগের মাধ্যমে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর বা নিজেও স্মৃতিতে রাখার। তারপরেও চেষ্টা করবো লাস্ট কয়েকটা দিন ফেসক্যাম ব্লগ করে আপনাদের কারো ডিটেলস ক্লিয়ার করে দেওয়ার। এলাকাটাকে মিস করো। এলাকা নিয়ে যদি ব্লগ চান এক সময়, এলাকার প্রত্যেকটা গলিতে দাপটের সাথে চলাফেরা, ছোটোর সময় দৌড়াদৌড়ি, প্রত্যেকটা গলিতে যাতায়াত, তাহলে হচ্ছে এটা ভালো একটা চাইল্ডহুড গাইডলাইন আপনারা পাইতে পারেন। যাই হোক, ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস নিয়ে আগ্রহ আছে, দেখা যাক সময় সুযোগ হলে এগুলো নিয়ে কন্টেন্ট আসবো।
কোন মাঠে খেলছি। একসময় প্রচুর খেলাধুলা করতাম মাঠে। পরবর্তীতে আস্তে আস্তে মাঠের এটা গতিপথ কমে আসলো। তারপর সেই ধরনের মন মানসিকতা, ফ্রেন্ড সার্কেল আসলে দ্বিমুখী চলে গেল। পরে আর এগুলো আর হয়ে আসলো না। আপাতত জায়গা থেকে ফিরে আসার ঘটনা এতটুকু জানার সুযোগে রাখি। এটাই অবস্থা, ভালো না, অনেক ক্লান্ত লাগতেছে। কয়টা ব্লগ বানাতে পারবো জানি না, একটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি, এটা 2টা মাস চলতেছে, এতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করব যাতে অনেকগুলাই বানানো যায়, যতটুকু আমার এনার্জি দেওয়া সম্ভব হয়। আর উপরের ঘড়িটাও নষ্ট হয়ে গেছে, ঘড়িটা ব্যাটারি আমি চেঞ্জ করছি, কিন্তু হইতেছে ব্যাটারিটার হইতেছে সময়সীমা অনেক কম, অনেক তাড়াতাড়ি ব্যাটারিটা শেষ হয়ে গেল। ওই ঘড়িটার একটা ঝামেলা আছে, কিন্তু ব্যাটারি নষ্ট হয়, অনেক তাড়াতাড়ি চার্জ খায় না, কি বলে ব্যাটারি। এটা হচ্ছে উপরে তো কোনো গ্লাস নাই বা কাভার টাইপের কিছু নাই, রাখা জায়গাতে প্রচুর ধুলা জমে বা ময়লা জমে। এটার কাটা আছে সেটা লাগে, স্পিড কমায় দেয়, এর কারণে চার্জ ফুরাইতে পারে। আর অনেক ঘটনা থাকতে পারে, এটা ক্লিয়ার না, এটা একটা ঝামেলা। আর ব্যাটারি অনেকটা লো রেঞ্জের ছিল, দোকানদার আমাকে ওই করে দিয়েছে বুঝে, যাই হোক কারোকে দোষ দেওয়ার সব না করি, ওরকম হওয়ার হয়েছে। দিন চলার আপনাদের ব্যাকআপ দেওয়ার ভালো ছিল, এখন দিতে পারেন দেখে কি বাজে হয়ে যাবে, এরকম আসলে কিছুই না। যে ব্লগ একদম টিচারের সামনে এরকমই অ্যাটিটিউড বা বলেন এত চেষ্টা করে বা এরকম একটা আগ্রহ দেওয়া বা হচ্ছে এত শক্তি দেওয়া, এত কনফিডেন্সলি কন্টেন্ট করা একটা ডিফিকাল্ট ছিল। তারপরও টিচার অনেকবার বলছে যে করো একটা শ্যুট নাও, ব্লগ যেমতে করো, হ্যালো গাইস এরকম করে শ্যুট নাও, অনেকবার রিকোয়েস্ট করাতে ফাইনালি এরকম একটা ফুটেজ আমার সামনে আপনাদের সামনে রেডি হয়ে আসলো। সেগুলো ইচ্ছা আছে, আগ্রহ আসে ডেলি করার একটা সময়। এগুলো যদি এই বেশি যেই গ্যাজেটগুলো দরকার অ্যাভেলেবেল সেগুলো থাকলে আরও ভালো ভালো আমার কাছ থেকে কন্টেন্ট আপনারা সুযোগ পাইতেন। যাই হোক কারণবশত কিছুর অভাবের কারণে হোক, যেটার কারণে হোক, এটার কিছুটা কমতি আপনারা এই লাইফে পাইছেন। কিছুটা আমি শুধরে আছি, চেষ্টা করবো ভালো ভালো আপনাদেরকে এই যেই লো এফোর্ট কন্টেন্টগুলো দিচ্ছি সেগুলো যাতে হাই এফোর্ট কন্টেন্টে রূপান্তর করে আপনাদের সামনে নিয়ে আসা যায়, সে চেষ্টা ইনশাল্লাহ থাকবো। এটাই, যখন আপনাদের একটা ফেস ভ্যালু হয় আপনাদের, তখন ওই চ্যানেলটা এটা বেস করে আপনাকে আগায় যেতে হয়। অন্য চ্যানেল ঠিক আছে কিছুটা বেস হয়, তো ওই মেইন চ্যানেলের বেস আর এই ছোটো চ্যানেলের বেস হাসপাতাল ডিফিকাল্ট থাকে। ওইটা যদি হারায় যায় মনে করেন মেইন চ্যানেলটা, তো অনেকটা আপনার ডাউনফল চলে আসে। এটাই একটা সময় ওইটা দিয়ে আপনি যখন গ্রহণযোগ্যতা পাইছেন তখন ওইটাকেই কন্টিনিউ করা বা ওটা দিয়ে বহু দূর আগানো। কলেজ লাইফে মিস করি, যেটা আমার রিয়েল কলেজ লাইফ ছিল। এটা আমার কলেজ লাইফ হইতে পারতো যদি এসএসসির পর আমি ডিপ্লোমায় ভর্তি হইতাম ওই জেনারেলে, কম্পিউটারে বা হচ্ছে ওই জেনারেল কলেজে ভর্তি না হইতাম। যাই হোক আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। জেনারেলে ভর্তি হয়ে ভালো একটা ফিউচার বা হচ্ছে ভালো একটা সময় গেল, কিন্তু এই জায়গায় হলে সে ধরনের সময় হয়ে যায়, তো কিছুটা পরিবর্তন আসতো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তখন আবার তাদের হচ্ছে স্টুডেন্ট সংকট, যেহেতু স্টুডেন্ট নিয়ে রেগুলার না, আমার নিয়মিত যাইতে হতো না, বাসায় অ্যাভেলেবল থাকা লাগতো, আর সুযোগ আসছিল। যাক কাউকে দোষারোপ করে আর লাভ নেই, যেটা গেছে আলহামদুলিল্লাহ। এটা ব্লগ, এটা তুমি শেষ পেয়ে যাবে। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, সেখানে বছর মূল্যবান মতামতগুলো দিয়ে সাপোর্ট করবেন, দোয়া করবেন, একটু ভুল হয়ে থাকে। সবাই খাওয়ার সময় মাস্ট হবে আব্বুর জন্য দোয়া পুরো আলাপাক হায়ার পাড়া তাদের জন্য ইউজ করতে মাস্ট ফোর দোয়া করবেন। বয়া M1 বাইকটার জন্য দোয়া করবেন, হায়ার পাড়া ইউজ করতে পারি। বয়া M1 বাইকটার জন্য দোয়া করবেন, আম্মুর জন্য মাস্ট সবাই মন খুলে দোয়া করবেন। এটাই এতদিন হচ্ছে আমার এই ডিপ্লোমা লাইনে, যদি ওই সময় যখন এটা নিয়ম ছিল, তো 2 বছর গ্যাপের একটা আপনারা কথা শুনেন, গ্যাপ খুব যদি আলাদা ডিপ্লোমা তাদের কমপ্লিট হয়ে যেত। সে কোনো কারণে যেহেতু এসএসসির পরে ডিপ্লোমা এখন এটাও অনেকটা
আনএক্সপেক্টেড সমস্যা সব মিলে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে আসতেছে। এখন কোন দিক দিয়ে কোনটা সাকসেস হবো তা জানি না। বলে আসতেছি 4টা বছর যখন থেকে শুরু করছে আমার একটা হিসাব আসে, আল্লাহ যাতে এটার উন্নতি নিয়ে আসে। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য